ভারতের রাজনীতিতে এখন পরিচিত নাম ককরোচ জনতা পার্টি। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন প্রশ্ন তুলেছে মোদী সরকারের ক্ষমতা কাঠামোর উপর। বিশ্লেষকরা বলছেন, তরুণদের এই আন্দোলন বিজেপিকেও নতুন করে রাজনীতি নিয়ে ভাবাচ্ছে। এর বাস্তব প্রমাণও মিলেছে বিহারের পাটনায়। ৩ দশক ধরে বিজেপির দখলে থাকা রাজ্যের ব্যাঙ্কিপুর আসনটি এবার ছিনিয়ে নিয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। অন্যদিকে তরুণদের টানা বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যা স্পষ্ট বার্তা দেয় ককরোচকে আর হালকাভাবে দেখছে না বিজেপি। বিশ্লেষকরা বলছেন, ভারতের মূলধারার গণমাধ্যমে দীর্ঘদিন ধরেই ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে আসছে মোদী সরকার। তবে এবার ককরোচ জনতার উত্থান এই অবস্থানকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সামাজিক মাধ্যমে তরুণদের কাছে প্রতিনিয়ত মুখ থুবড়ে পড়েছে মোদীর গণমাধ্যম নিয়ন্ত্রণ কৌশল। বিজেপির ধর্মভিত্তিক রাজনীতির বিপরীতে তরুণদের এই আন্দোলন ধর্ম, জাতি বা সম্প্রদায়ের বাইরে। এবারের আন্দোলনে উচ্চবর্ণের হিন্দু তরুণদেরও যুক্ত হওয়ার কথা উঠেছে। ফলে অতীতের মতো আন্দোলনকারীদের দেশবিরোধী হিসেবে চিহ্নিত করার কৌশলও ততটা কার্যকর হয়নি। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ককরোচ জনতা পার্টির সরাসরি নির্বাচনের মাঠে নামার সম্ভাবনা কম। চাকরি, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর উপর চাপ তৈরি করাই হতে পারে আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব। ভারতের রাজনীতিতে এখনও শক্তিশালী অবস্থানে বিজেপি, তবে তরুণদের এ আন্দোলন প্রশ্ন তুলেছে ক্ষমতার নৈতিক ভিত্তি নিয়ে। বরকতুল্লাহ, সময় সংবাদ।